রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম কোন একটা দলের মনে হয় মিটিং টিটিং আছে, শুনছেন? হঠাৎ করে দেখলাম সেখানেও কয়েকজন বেরিয়ে আমার গাড়ির পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। শুনছেন তো নাকি? এটাকে আপনারা কোন নজরে নেন আমি জানি না, কিন্তু আমি এর মধ্যে একটা গন্ধ পাই। সেই গন্ধটা হচ্ছে এটাই ডাউন করার প্ল্যান। ডাউন বোঝেন? দুশ্মন যখন প্রশংসা করবে, স্বাভাবিক ভালোবাসার লোকও সন্দেহ করবে। কিছু বুঝতে পারলেন না? দুশ্মন যখন প্রশংসা করবে, ভালোবাসার লোকও তখন সন্দেহ করবে যে কি ব্যাপার রে, কিছু ব্যাপার আছে, বুঝলি? এটা একটা প্ল্যান। কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না, কে কি ভাবছে, কে কি নেবে, ওসব ধার আমি ধরি না। আমি যেটা বলতে চাইছি, এরকম ভক্ত নিয়ে কোনো কাজ হবে? তো মুসলমান এরকম হয়ে লাভ নেই। হ্যাঁ, আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, কেন আমার কথার বহুত টোল হয়, সমালোচনা হয়। আমি কারো জবাব দিই না, শুধু ধরিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে একটা নামধারী মায়ের জাত, তো বেশি কিছু বলছি না, একজন মানবরূপী পশু আমার রাজ্যে এসেছিল না? ওইটা আনার মূল উদ্দেশ্যটা কি? ওটা আনার উদ্দেশ্য হলো যাতে করে আমরা ওইটা নিয়েই হুড়োহুড়ি করি, মূল রাস্তা থেকে সরে যায়। তা আমাকে একজন মিডিয়া জিজ্ঞেস করেছে, আমি তখন বললাম, কে কোথায় যাচ্ছে আসছে ওটি দেখার সময় আছে? হ্যাঁ, এটা খেলে দেখছি আর একজন মৌলী সাহেব আবার টোল করছে, মানে মৌলী সাহেব তোমার বুদ্ধি কোথায় ভাবো। আমি সব উলামাকে বলছি না, কেন উলামা অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। না 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 না, ওই তোমাদের দালালি খাওয়া মোল্লার দৌড় মসজিদ দৌড় হতে পারে। মোহাম্মদ আরবির গোলাম যে মোল্লাগুলো আছে, ওদের দৌড় আল্লাহর আশ পর্যন্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন মায়ের বেটা নেই বলতে পারবে, কিন্তু বসিরহাটের বড় মৌলানা বলে দিয়েছিল 3 দিন ইসালে সাহেবে কত লোক হয়েছে। জিজ্ঞেস করা হয়েছিল কি করে, বললেন, উনি বললেন আল্লাহর আরশের তলায় বোর্ড আছে, সেখানে লিপিবদ্ধ হয়েছে যে আজকে এত লোক এসেছে। মোল্লার দৌড় কদ্দূর দেখছো তো? কেন এটা মোহাম্মদ রসুলের গোলাম মোল্লা, এ নেতাদের দালালি করা মোল্লা নয়। এটা নেতাদের দালালি করা মোল্লাদের হয়তো মসজিদ পর্যন্ত দৌড় হতে পারে, ওটা আমি বলতে যাচ্ছি না। তো যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যান। আমি এতটুকু কথা বলে যাব, আমার নবী পাকের হয়ে যান। যা হারিয়েছেন সব ফিরে পাবেন। শুধু ওই তাকবীর দিলে হয় না, আর নবী পাকের ঝান্ডা নিয়ে ঘুরলেই শুধু মহব্বত হয় না। আপনার আখলাকে, আপনার আদর্শে, আপনার কিরদারে, আপনার ভাষাতে, আপনার রাষ্ট্রপ্রেমে, আপনার মানব প্রেমে, আপনার বিজনেসে, আপনার সংসার জীবনে, আপনার লাইফ জীবনে, আপনার রাজনীতিতে, সব জায়গায় যেন মোহাম্মদ রসুলের আদর্শ পাওয়া যায়। অর্থাৎ আপনি সংসার জীবন করবেন, আমার নবী যেভাবে করতে বলেছে। আপনি বিজনেস করবেন, আমার নবী যেভাবে করেছে। আপনি রাজনীতি করবেন, আমার নবী যেভাবে বলেছে। আপনি নেতা হবেন, আমার রসুল যেভাবে বলেছে, সেইভাবে যদি আপনি ফলো করেন, মনে রাখবেন প্রত্যেকটা জায়গাতে আল্লাহ আপনাকে কামিয়াবি দুনিয়াতেও দেবে। কেন ইজ্জত সম্মান আল্লাহ রসুলের জন্য, আর আল্লাহ রসুলের গোলাম যারা, দাস যারা, সেই মুমিন মুমিনাদের জন্য ইজ্জত। কোরআন বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত অন্য কারো জন্য নয়। আমার কথা মাইকে বুঝছেন তো নাকি? তাহলে আপনারা আল্লাহ রসুলের হয়ে যান। হওয়া বলতে কি, এখন তো অনেক ভক্ত আছে,